সময়টা 2026 চলছে। 2025 সালে তোমার সময় অনেক খারাপ ছিল। 2025 সালে তুমি নিজের মাথা ঠিক রাখতে পারছিলে না। 2025 সালে তুমি নিজেকে ভেঙে ফেলেছিলে। 2025 সালে তোমার মনে হয়েছিল এ জীবন আমি আর রাখবো না। 2025 সালে তোমার মনে হয়েছিল আমার হয়তো মরে যাওয়াই ভালো। 2025 সালে তোমার এটা মনে হয়েছিল আমি হয়তো ছোটবেলাতেই মরে যেতে পারতাম, বা আমার জন্ম হওয়ার পিছনে কোনো কারণ নেই, আমি বেকার। 2025 সালে এটা মনে হয়েছিল আমি কখনোই এগোতে পারবো না। 2025 সালে এটা মনে হয়েছিল আমার মতো ভ্যালুহীন মানুষ এই দুনিয়াতে আর দ্বিতীয় নেই। 2025 সালে এটা মনে হয়েছিল এ দুনিয়ায় সবকিছুই মূল্যহীন, কেননা আমি মূল্যহীন। যদি আমার মূল্য থাকে তবেই না দুনিয়ার মূল্য থাকবে। আমার দৃষ্টিভঙ্গিতে আমি অচল। 2025 সালে এটা মনে হয়েছিল আমি বাবা মায়ের এক অযোগ্য সন্তান। 2025 সালে তোমার কি এটা মনে হয়েছিল যে আমি কিচ্ছু করতে পারবো না? তো বন্ধু, আমি তোমাকে বলি, যদি তোমারও এটা মনে হয়েছিল 2025 সাল তোমার জন্য বেকার ছিল, বেটার না, বেকার ছিল, তবে আমি তোমাকে বলবো তুমি ঘুরে দাঁড়াও, তুমি রিস্টার্ট করো নিজের জীবনটা। কেননা 2026 তোমার জন্য নতুন ভাবে চলে এসেছে। দেখো, একটা বছর, একটা সময় কখনো থমকে থাকে না কারোর জন্য। 2025 সালে তুমি কেমন ছিলে এটা ম্যাটার করে না তোমার জীবনে তোমাকে এগিয়ে যাওয়ার জন্য। 2026 আবার এসেছে তোমার জন্য। যদি তুমি এই 2026টাকে কাজে না লাগাতে পারো, তাহলে কখনোই তুমি তোমার এই ফিরে আসা 2025 সালকে কারো সামনে তুমি একটা এক্সপিরিয়েন্স হিসেবে ব্যক্ত করতে পারবে না। তাই 2026 তোমার সামনে এসেছে। তোমার যদি মনে হয় যে 2026কে আমার কাজে লাগানো দরকার, তাহলে কাজে লাগানো শুরু করো, আর দেরি না করে। যদি তুমি ব্যর্থ হয়ে যাও, যদি তুমি নিরাশ হয়ে যাও, যদি তুমি হতাশ হয়ে যাও, তাহলে কেউ তোমাকে তুলতে আসবে না। 2025 সালে যখন তোমার খারাপ সময় ছিল, সেখান থেকে তুমি শিখেছো তোমাকে কেউ সাপোর্ট করতে আসেনি, তোমার পাশে কেউ দাঁড়াতে আসেনি, তোমার সঙ্গে কেউ ছিল না, সবাই তোমার বিরোধিতা করেছে, সবাই তোমার বিরুদ্ধে গেছে। তাহলে কেন তুমি কারোর জন্য অপেক্ষা করছো? 2025 সাল তোমার জন্য খারাপ সময় ছিল, তাহলে কেন তুমি ভালো সময়ের জন্য অপেক্ষা করছো? এই 26 সাল তোমার কাছে যে সময়, সেই সময় খুব একটা ভালো সময়। এই সময়টাকে কাজে লাগাও। যদি তুমি কাজে লাগাতে পারো, তবেই তুমি কিছু করতে পারবে। কারণ এই 26 সাল তোমার জীবনে অনেক কিছু নিয়ে আসতে চলেছে, অনেক আনন্দ, অনেক উল্লাস, অনেক ফুর্তি। 2025 সাল তো একটা বেকার সাল ছিল, ওখান থেকে তুমি শুধু এক্সপিরিয়েন্স পেয়েছো। তোমার জীবনটা তছনছ করে দিয়েছে, তোমার জীবন ধ্বংস করে দিয়েছে, কিন্তু এবার ঘুরে দাঁড়ানোর পালা। যদি তুমি এখনো পর্যন্ত ঘুরে না দাঁড়াও, তাহলে এখনো পর্যন্ত তোমাকে বেকার বলেই যাবে এই সমাজ, এই দুনিয়া। তুমি লড়ো তো একবার, তুমি চেষ্টা করো তো একবার। এখনো পর্যন্ত তুমি যে লড়াই দেখাওনি, যে যুদ্ধ তুমি করনি, সেই যুদ্ধ করার পালা চলে এসেছে। যদি তুমি না করতে পারো, তাহলে কেউ তোমাকে করাতে পারবে না। নিজের জন্য নিজেকেই লড়তে হবে। এই যুদ্ধের ময়দানে লড়ার জন্য কেউ নেই তোমার সঙ্গে। তুমি আগের বছর দেখেছো যে তোমার সঙ্গে কেউ ছিল না, এমনকি তোমার ফ্যামিলি, তোমার ফ্রেন্ড, তোমার নিজের লোকও তোমাকে অপমানিত করেছে, তোমার নিজের লোকও তোমাকে লাঞ্ছিত করেছে, তুমি দেখেছো। তা সত্ত্বেও তুমি পড়ে আছো তাদের ভরসায়, তাদের আশায়। কেন করছো? ভরসা নিজের উপর রাখো, নিজের উপরওয়ালার উপর রাখো। কেননা সে তোমাকে বাঁচিয়ে রেখেছে 2026 সাল দেখার জন্য। তাই 2026 সাল তোমার জেতার পালা। তুমি লড়ো, তুমি চেষ্টা করো, তুমি পারবে। যদি মনে হয় আমি পারবো না, যদি মনে হয় যে আমি কিভাবে করব, তাহলে প্রত্যেকটা ভিডিও দেখো, তুমি মোটিভেশন পাবে। এই দুনিয়াতে এক্সপিরিয়েন্স, ট্রিক্স, টেকনিক্স বহু মানুষের কাছে আছে, কিন্তু মোটিভেশন মানুষ হারিয়ে ফেলছে।
আর এই মোটিভেশন হারিয়ে ফেলছে বলে মানুষ আজকে এগিয়ে যেতে পারছে না। প্রতিনিয়ত প্রতিনিয়ত এগোনোর চেষ্টা করতে হবে এবং নিজেকে প্রমাণ করে দেখাতে হবে। এটা প্রতিজ্ঞা নাও, এটা বিবেচনা করো এবং এই প্রতিশ্রুতি, এই বিবেচনা, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তোমাকে এগিয়ে চলতে হবে। এটাই একমাত্র এই বছরের লক্ষ্য হওয়া উচিত। দেখো, আমি লক্ষ্য নিয়েছি, আমি ভেবেছি, আমি ঘুরে দাঁড়িয়েছি, তুমিও পারবে। একটা মানুষ মৃত্যু পথযাত্রী, মৃত্যুর জায়গা থেকে যদি ঘুরে আসতে পারে, একটা মানুষ তার পুরো পরিবার, পুরো সংসার ভেসে যাওয়া অবস্থা থেকে যদি দাঁড়াতে পারে, একটা মানুষ তার পুরো জীবনটা, তাদের পুরো পরিবারের জীবনটা বেকার জায়গা থেকে যদি ঘুরে দাঁড়িয়ে সংঘর্ষ করে সংসার চালাতে পারে, যদি সেই জায়গায় নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করে নিজের সংসারকে, নিজের পরিবারকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে তুমিও পারবে। চেষ্টা করো, ব্যর্থ হইও না, কারো কথা কান দিও না, তুমি পারবে। আমি বলছি তুমি পারবে। এগিয়ে চলো, নিজের স্বপ্নের জন্য লড়াই করো। এই সংগ্রাম তোমার, এই সংগ্রামে জেতার চেষ্টা করো। জয় হিন্দ।